ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনিদেব, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ, এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু অবস্থান করছে, এবং এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয়। যেহেতু মকর রাশি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, এই আগস্ট মাস সাধারণত শ্রাবণ এবং ভাদ্র এই দুটি মাস মিলেই কিন্তু আগস্ট মাস। তাহলে এই যেহেতু শ্রাবণ মাস কর্কট রাশি নির্দেশ করে, এর অধিপতি গ্রহ চন্দ্র, তাহলে চন্দ্র এই আগস্ট মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু রোল করবেই। সেরকম সিংহ রাশিটি হচ্ছে ভাদ্র মাস নির্দেশ করে এবং এর অধিপতি গ্রহ রবি। তাহলে রবি এবং চন্দ্র এই আগস্ট মাসের ক্ষেত্রে যদি শুভ এবং বলবান আপনাদের জন্মছকে থাকে, তাহলে এই মাসে অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই প্রথমেই কিন্তু রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রটি 10 ডিগ্রি পর্যন্ত মকর রাশিতে অবস্থান করছে, এবং এর দেবতা হচ্ছে বিশ্বদেবগণ, যার মানে হলো সম্মিলিত বিশ্ব দেবতা। এরা মার্জিত হয়, এরা মৃদুভাষী হয়, পবিত্র হৃদয় এবং গ্লানিমুক্ত দৃষ্টি সম্পন্ন এরা হয়ে থাকে, এবং বিলাসী সেরকম কিন্তু হন না, তবে সাদামাঠা পোশাক পছন্দ করেন, এবং খামখেয়ালির জন্য ভাগ্য উন্নতিতে বাধা ঘটলেও বুদ্ধির জন্য নিজের ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু এরা পারেন। অসৎ উপায়ে অর্থ উপার্জন জাতক কিন্তু একদম পছন্দ করেন না। বর্তমানে জাতক একটু চঞ্চল এবং অসুখী ও ভোগী হবেন, এবং স্ত্রীর ক্লেশ ভোগ এই মাসের ক্ষেত্রে রয়েছে। বিবেকহীন একটুখানি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রেগে যাওয়ার প্রবণতা এবং আলস্যের জন্য অর্থ লাভের সমস্যা হয়তো এই মাসের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে উত্তরাষাঢ়া নক্ষত্রটি যদি আপনাদের অনুকূলে যদি থেকে থাকে, তাহলে কিছু না কিছু শুভ ফল আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরেই রয়েছে কিন্তু শ্রবণা নক্ষত্র, ঠিক 10 ডিগ্রি থেকে পরেই 13 ডিগ্রি 20 পর্যন্ত, অর্থাৎ 23 ডিগ্রি 20 পর্যন্ত শ্রবণার বিস্তার, এবং এর দেবতা হচ্ছে হরি বা বিষ্ণু। এর প্রতীক হচ্ছে 3টি পদচিহ্ন, এবং যেহেতু সাধারণভাবে শ্রবণ করা থেকে শ্রবণা নক্ষত্রের নাম করা হয়েছে, অর্থাৎ কিছু শোনা বা কাউকে কিছু শুনতে দেওয়া বোঝায়। এরা মিষ্টি কথাবার্তা বলেন এবং প্রতি কাজে পরিচ্ছন্নভাবে করে থাকেন। যদি কাউকে অপরিচ্ছন্ন বা নোংরা অবস্থায় দেখেন, তখন কিন্তু এরা চুপচাপ থাকতে একদমই পারেন না। বিপন্ন মানুষের প্রতি এদের করুণা কিন্তু রয়েছে বা করুণা করে থাকেন। তারা এই নক্ষত্রের জাতক জাতিকারা একটু ঈশ্বর ও গুরু ভক্ত এরা প্রবল হয়ে থাকে। বর্তমানে ব্যবসা বাণিজ্যে একটু ধনলাভ এবং মিষ্টির রস এদের ক্ষেত্রে বেশি প্রিয়। স্ত্রীর দ্বারা সুখলাভ এবং কাজকর্মে উন্নতি, এবং সদা আনন্দময় এবং চতুর হয়। সম্পদ লাভ ও সুখলাভ ঘটবেই যদি শ্রবণা নক্ষত্রটি আপনাদের অনুকূলে যদি থাকেন। এরপরেই ঠিক 23 ডিগ্রি 20 পরে 6 ডিগ্রি 40 অর্থাৎ 30 ডিগ্রি পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র।
এর দেবতা হচ্ছে বসু। ধনিষ্ঠার দুইটি অর্থ, একটি হলো ধন বা অর্থ বোঝায়, অপরটি হচ্ছে ধ্বনি অর্থাৎ শব্দ বোঝায়। ধনিষ্ঠা নক্ষত্রটি একটি অসাধারণ অদ্ভুত বৈশিষ্ট্য, যে বিলম্বে বিবাহ বা অসুখী বিবাহিত জীবন, তবে গোপন রাখার ক্ষমতা এদের অত্যাধিক। পরিবারের মধ্যে এরা মণি হয়ে থাকেন এবং প্রচুর ধনসম্পত্তি উত্তরাধিকারী সূত্রে এরা লাভ করতে পারেন। তবে শ্বশুর বাড়ি থেকে এরা কিছুই পান না এবং বর্তমানে যারা এই নক্ষত্রে যদি অনুকূলে থাকলে বা এরা একটুখানি অহংকারী এবং প্রবল আত্মবিশ্বাস, প্রভাব প্রতিপত্তি লাভ, ব্যবসায় উন্নতি এবং কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে, হঠাৎ লাভ, শেয়ার বা লটারি থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে ধনিষ্ঠা নক্ষত্রটি আপনাদের অনুকূলে থাকলে তবেই কিন্তু এই শুভ রেজাল্টগুলো আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। দেখুন, যেহেতু শ্রাবণ মাসটি চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত এবং চন্দ্র যদি আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে দেখবেন এই আগস্ট মাসের 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12, 13, 18, 19, 20, 21, 22 এবং 28, 29, 30, 31 এই যে দিনগুলো বলে গেলাম, এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এমনিতেই আপনারা একটু কল্পনা শক্তি, পরিবর্তন প্রিয় এবং শিল্পকলার প্রতি একটু অনুরাগ আপনাদের থাকে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি করবে এবং বিলাসিতা অতি অবশ্যই বাড়বে এবং ভোগী জীবনে আপনারা সুখ পেয়ে থাকেন এবং ভোগ সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। রবি আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাদ্র মাস নির্দেশ করছে, আগস্ট মাসের মধ্যে রবিও যদি শুভ এবং বলবান থাকলে দেখবেন চঞ্চল, একটু এই সময় যে ভাব দিয়ে পাস করছে আপনাদের ক্ষেত্রে অসুখী করাবে, ভোগী। তবে হঠাৎ লাভ, লটারি, শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। কাজকর্মে একটু বাধার মধ্যে সফলতা কিন্তু আপনারা পাবেন বা উত্তরাধিকারী সূত্রে অর্থ বা সম্পত্তির যোগ এই মাসে কিন্তু আপনাদের থাকছে। আপনাদের ক্ষেত্রে দেখবেন রাশিপতি এবং পঞ্চমপতি, পঞ্চম ভাবটাও কিন্তু শুভ ভাব হিসেবে গণ্য করা হয়। সেই কারণে এখানে পঞ্চমপতি হচ্ছে আপনাদের বিশেষ করে শুক্র। হ্যাঁ, শুক্র যেহেতু পঞ্চমপতি, সে কিন্তু ষষ্ঠভাবে গোচরে অবস্থান করছে এবং ভাগ্যপতি হচ্ছে বিশেষ করে বুধ। সে এই শুক্র এবং বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এই যে ভাগ্যপতি বর্তমানে বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিপতি বা লগ্নপতিও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে। এই যে বুধ যেহেতু ভাগ্যপতি হিসেবে আপনাদের বর্তমানে যেহেতু থাকার জন্য এবং এখন আপনাদের সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে বুধ কর্কট রাশিতে, তাহলে এই মুহূর্তে কিন্তু বুধ সপ্তমভাবে সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। সেই কারণে ভাগ্য বিড়ম্বনা এটা আনতে পারে এবং অতিশয় বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন, ক্লান্তিহীন। তবে প্রেমে ভুল বুঝাবুঝি বা প্রেমের পতন এই জায়গাটা কিন্তু সাধারণত ঘটিয়ে থাকে এবং সাধারণভাবে একটা কষ্ট এই মুহূর্তে কিন্তু পাবেন। স্ত্রীর সহিত মনোমালিন্য, ব্যবসা বাণিজ্যে একটু মিশ্র ফল উঠে আসবে। তবে 15 তারিখের পর থেকে কিছুটা শুভ ফল পাবেন যদি জন্মকালে যদি আপনাদের ভাগ্যপতি যদি শুভভাবে বা বলবান যদি থেকে থাকে, তবেই কিন্তু বুধ আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট এই মাসে নিয়ে আসতে পারে। না হলে সপ্তমভাবে গোচরে সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। তার সঙ্গে সঙ্গে রাশিপতি শনিও আপনাদের ক্ষেত্রে দেখুন তৃতীয়ভাবে অবস্থান করলে গোচরে সাধারণত তৃতীয়ভাবে উপচয় স্থানে শুভফল প্রদান করে, যেহেতু বক্রতার মাধ্যমে রয়েছে। সেই কারণে অনেক সময় ভুল ডিসিশন, ভুল পথে চলে যাওয়া বা নানান দিক দিয়ে বাধা বিপত্তি এটা কিন্তু উঠে আসতে পারে। এবং যে জন্মকালীন যদি দেখেন যে শনিদেব আপনাদের ঠিক এই জায়গায় অবস্থান, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছিল বা বৃষ রাশিতে অবস্থান করছিল বা আপনাদের কন্যা রাশিতে অবস্থান করছিল বা আপনাদের ধনু রাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল, বর্তমানে কিন্তু তাদের দিক দিয়ে নানান সমস্যা, বাধাবিঘ্ন, কাজকর্মে বাধাবিঘ্ন, কলহ বিবাদে জড়িয়ে যাওয়া এবং সন্ততিরা দেখবেন বেপথে চলে যাওয়া, আপনাদের কথার অবাধ্য হয়ে যাওয়া এবং যে সাকসেস চাইছেন সেই সাকসেসটা আপনার জীবনে এই মুহূর্তে
ঘটতে না দেওয়া, যাদের ক্ষেত্রে এই জায়গায় জন্মকালীন শনিদেব রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এবং শনিদেব বক্রতার মাধ্যমে থাকার কারণে উল্টোপাল্টা সাধারণত ফল দেয়, এবং শনিদেবের দৃষ্টি যেগুলো প্রদান করে থাকে সেগুলো কিন্তু ততটা শুভ ফল আনতে পারে না। কারণ এটা পুরাণেই কথিত আছে যে শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন, চারদিকে দৃষ্টিপাত করবে সেই অশুভ প্রভাব পাবে। তাই দৃষ্টিপাতগুলো সাধারণত অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। তবে একটা কথাই আপনাদের বলতে পারি, যেহেতু আপনাদের পঞ্চমপতিও শুক্র, পঞ্চমপতি শুক্র সেও কিন্তু যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, দেখবেন অস্থিরতা, চঞ্চলতা এবং স্ত্রীর কাছ থেকে দুঃখ এবং ব্যবসায় মিশ্র ফল, কাজকর্মে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিছুটা সফলতা আনবে। তবে শুক্র এই গোচরে আপনাদের ক্ষেত্রে সেই মতো এই জায়গায় শুভ ফল প্রদান করতে পারে না। তবে বৃহস্পতি যুক্ত অবস্থায়, কারণ শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এবং অসুর গুরু, বৃহস্পতিও দেবগুরু এবং নৈসর্গিক শুভকারক গ্রহ, দুজনের মিলিত জায়গা থেকে কিছুটা হলে জন্মকালীন যদি শুভ থাকলে শুভ ফলগুলো উঠে আসবে। তবে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যেটা নির্দেশ করছে 2-6-10 স্ট্রং কানেকশন, কর্মলাভের যোগটা কিন্তু আনার সম্ভাবনা, এটাও কিন্তু বলছে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে। সবথেকে বৃহস্পতি যার জন্মকালীন দেখবেন, বিশেষ করে দেখবেন যাদের তুলা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে জন্মকালীন, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তারা এই মুহূর্তে কর্মলাভ এবং কর্মের উন্নতি, ট্রান্সফার, প্রমোশন এইগুলো কিন্তু অতি অবশ্যই পাওয়ার সম্ভাবনা, বা দূরবর্তী জায়গায় কর্মের জায়গাটা নির্ধারিত হওয়া, এইটা কিন্তু নির্দেশ করবে। তবে বৃহস্পতিকে জন্মকালীন শুভ বলবান থাকতে হবে। তবে এই সময় তুলা রাশিতে যার বৃহস্পতি রয়েছে বা কুম্ভ রাশিতে যার বৃহস্পতি রয়েছে, তারা কিন্তু অতি শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু পাবেন। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে দেখুন অশুভ কারক গ্রহ হতে পারে, চিন্তা করবেন যে মঙ্গল আপনার ঘরে অর্থাৎ মকর রাশিতেই সে আনন্দের জায়গা বা সেই জায়গায় উচ্চস্থ স্থান, তাহলে মঙ্গল পুরো মাত্রায় কিন্তু আপনাদের অশুভ প্রভাব কিন্তু ফেলতে পারে না, কারণ এমনিতেই সুখপতি গ্রহ এবং লাখপতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গল। তাহলে মঙ্গলেরও একটা ভাইটাল জায়গাটা কিন্তু নির্ধারিত করে আপনাদের রাশি বা লগ্ন। কারণ মঙ্গলের যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই মুহূর্তে দেখুন যার মঙ্গল এখন আপনাদের নবম স্থানে গোচরে কিন্তু মঙ্গল অবস্থান করছে, মঙ্গল নবম স্থানে গোচরে শুভফল প্রদান করতে পারে না, কিন্তু যার মঙ্গল দেখবেন যদি জন্মকালীন বিশেষ করে আপনাদের মীন রাশি বা নিজের গৃহে অর্থাৎ মেষ রাশিতে যার মঙ্গল অবস্থান করছে, সে এই মুহূর্তে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবে। যার মঙ্গল ওই জায়গায় মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মীন রাশি বা নিজের গৃহে মেষ রাশিতে যাদের অবস্থান করছে, মঙ্গল যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় অশুভ ফল প্রদান করলো, ওদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলটা কিন্তু উঠে আসবে। ওদের দেখবেন ভূ সম্পত্তি লাভের জায়গাটা আনবে এবং কাজকর্মের জায়গাটাকে পজিটিভ নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং উপরওয়ালার সঙ্গে কাজকর্মের জায়গায় খুব দুজনের মধ্যে সুসম্পর্ক তৈরি করবে, এবং যে কোনো কাজকর্মের দায়িত্ব নিয়ে সেইগুলোকে সাকসেস আনার চেষ্টা কিন্তু মঙ্গল করবে। এবং জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত করব না, তবে আমি একটা কথাই বলবো, যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব 28শে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করছে, অনেকে অনেক কথাই বলবে, দেখবেন যে পুরো মাত্রায় শুভ ফল আপনাদের ক্ষেত্রে আসবে, কারণ যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে। বক্রতা চলাকালীন গ্রহের ফলাফল একদম সেই মতো কিন্তু যে নির্ধারিত রয়েছে সেই মতো বলে দেবো সেটা কিন্তু হয় না। তবে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব আপনাদের রাশিপতি বা লগ্নপতি, এবং সেই কারণে শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথি এই মাসেই 15ই আগস্ট কিন্তু হতে চলেছে, এবং
ঠিক রাত্রি 12টার পর, অর্থাৎ 12টা 4 হলেই 16 তারিখ পড়ে যাচ্ছে। 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির যে অভিষেক দর্শন লাভ করুন। বিভিন্ন চ্যানেলে দর্শন ওই সময় দেখায়, যারা দর্শন লাভেও কিন্তু সুফল কিন্তু আমাদের উঠে আসে, কিছু না কিছু সুফল প্রদান করে। তবে যারা কৃষ্ণ ভক্তের লোক রয়েছে, যারা দিনরাত কৃষ্ণ নাম জপ করেন, তাদের ক্ষেত্রে কিছু না কিছু অতি অবশ্যই শুভ ফল কিন্তু তারা তো পাবেন, এবং আপনারাও দর্শন লাভ করুন, আপনাদের জীবনেও সুফল আসবে। কারণ কি হচ্ছে, অনেক সময় আমরা যে এই যে দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ যে ফলটা লাভ করি, সেটা কিন্তু আমাদের পূর্বজন্মের কর্মফল। এটা কিন্তু মাথায় রাখবেন, পূর্বজন্মের কর্মফল আমরা এই দশা অন্তর্দশার মাধ্যমে লাভ করে থাকি, সেটা ভালো হোক আর মন্দই হোক। কারণ কি, কোনো জাতক যখন যে মুহূর্তে এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো বাতাস বা জন্মগ্রহণ করার সঙ্গে যখন সে শরীরের মধ্যে নেবে, কারণ ভাগ্য বিধাতা তাকে সেই সময়টা নির্ধারিত করে রেখেছে, সেই সময়ের মধ্যে যখন এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো বাতাস যখন সে গ্রহণ করলো, তার সেই সময় কিন্তু একটি নক্ষত্র চলছিল, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন, তার থেকেই দশা আরম্ভ হবে। তাহলে আমরা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী তাহলে দশাটা পাচ্ছি, এবং তার শুভ এবং অশুভ ফল অনুযায়ী ভালো মন্দটা আমরা কিন্তু পেয়ে থাকি। সেই কারণে সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একমাত্র শুভ থাকে, সে কিন্তু একা টেনে আপনাকে বের করে নিয়ে আসতে পারে। এবং যদি সব গ্রহগুলো যদি শুভ হয় এবং শনিদেব যদি একামাত্র অশুভ হয়, তাহলেও কিন্তু দেখবেন বাধা বিঘ্ন এগুলো কিন্তু পেতে বাধ্য। কারণ সব যাবতীয় গ্রহের ফলগুলো সব শনিদেবের হাত দিয়েই আমরা কিন্তু পেয়ে থাকি। কারণ ভাগ্য বিধাতা ওনার উপর দায়িত্বভার পদার্পণ করে রেখেছে যে কর্মফল প্রদান এবং দণ্ডদান। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, এবং সবথেকে বিশেষ করে এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির দর্শন লাভ করুন। জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।